আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমানে তায়েফ শহরের এমন একটা জায়গায় অবস্থান করছি, একটা মসজিদ যেটাকে বলা হয় মসজিদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন এবং পাশেই ওনার মাকতাবা, যেখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা খোদাই করে কিছু হাদিস, কিছু তাফসির সংগ্রহ করা আছে এবং পাশেই মাকবারা, ওনার কবরস্থান আছে। আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই মসজিদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের কিছু দৃশ্য। অনেক বড় মসজিদ, হলো ভিতরের অংশ, পরে সামনের বাইরের আঙ্গিনা, সামনে সাইডে ডান সাইডে দেখা যাচ্ছে এটা হলো মাকতাবা। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক লোক এখানে দেখার জন্য আসছে। সামনে ডান পাশের এই বিল্ডিংটা হলো মাকতাবা, এটা হলো মাকতাবা, এটা হলো মহিলাদের নামাজের স্থান। মসজিদের সামনের এই জায়গাটা, এখানে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী যারা ছিল, ওনার কবর এখানে, সবার কবর এখানে। আর সামনের এই সীমানার ভিতরে বাউন্ডারি দিয়ে ঘেরাও করা, গেট বন্ধ, এর ভিতরে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, পাশেই মাকতাবা, আর ডান সাইডে এটা হলো মসজিদ। সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 5 বার 10 বার যেভাবে পারেন এই কিছু দোয়া দরুদ পড়ে নেন জিয়ারতের জন্য। এখন আমাদের জিয়ারতের উদ্দেশ্য দোয়া হবে ইনশাআল্লাহ।